ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पंगुलंघाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरपृष्ठो महात्मने श्रीमते असीतकृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमो। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधारानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णव बृंद के प्रणाम जानिए गौर संघ मंदिरेर प्रतिष्ठाता उपस्थित भक्तबृंद के प्रणाम जानिए एवं आजकेर शनिवारेर एई भागवती कथा अनुष्ठान आमरा श्रवण करब। जय जय श्री भागवत कथा की। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চৈতন্য চরিতামৃত। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ অধ্যায় আলোচনা করছিলাম। দীর্ঘদিন ধরেই এখানে প্রতি শনিবার চৈতন্য চরিতামৃত আলোচনা হচ্ছে, আপনারা শ্রবণ করছিলেন। তো প্রত্যেক শনিবারের আমাদের এটা আলোচনার বিষয়। তো আর কিছুদিন আলোচনা করে হয়তো আমি বিষয় হয়তো পরে চেঞ্জ করতে পারি, এইখানে বিরাম দিয়ে আবার অন্য গীতা ভাগবত বা আদি লীলা আলোচনা করতে পারি। তা চৈতন্য চরিতামৃতের আমাদের মূল বিষয়বস্তু যেটা ছিল চৈতন্য অবতারের
মূল প্রয়োজন, মহাপ্রভু আবির্ভাবের কারণ। আমরা আগের দিন থেকে শ্রবণ করছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি জড়জগতে আবির্ভূত হলেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি দান করবার জন্য, যা এর আগে জড়জগতে কখনোই দেওয়া হয়নি। আজকের আমাদের আলোচনার যেখান থেকে শুরু হবে সেটা হচ্ছে কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সয় হয় এক রূপ। তাই যে কৃষ্ণদাস কবিরাজ তিনি যে চৈতন্য চরিতামৃত রচনা করেছেন, এটা কিন্তু খুব উচ্চ তত্ত্ব, খুব সাধারণ মনুষ্যের জন্য এটা নয়। এটা গীতা ভাগবত যারা অধ্যয়ন করেছেন বা দিনের পর দিন যারা ভক্তি মার্গে রয়েছেন, এখন কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তির প্রাপ্তির জন্য সংকল্প করেছেন, তাদের জন্যই কিন্তু এই গ্রন্থ। বাকিদের খুব একটা মনোগ্রাহী নাও হতে পারে, আবার হয়তো বুদ্ধির বাইরেও চলে যেতে পারে। তো সেই জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে একটু সহজ সরলভাবে বলার। তো এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ। তাই এর জন্যে আমি এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা পর্ব সিরিজ বাই সিরিজ দিয়েছি, আপনারা পরপর দেখবেন, আগেরগুলোও শ্রবণ করতে পারবেন। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ এই জায়গায় এসে বলছেন কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ। আমরা দ্রাপরের যে কৃষ্ণকে দেখলাম ভাগবতের মাধ্যমে, সেই কৃষ্ণের মধ্যে সব রস বিদ্যমান। তিনি যুদ্ধও করতে পারেন, তিনি প্রেমও করতে পারেন, তিনি বিবাহ করতে পারেন, তিনি অসুর বিনাশ করতে পারেন, তিনি গাভীদের সঙ্গে নিয়ে, তিনি গোপেদের নিয়ে তিনি কিন্তু গরু চড়াতে পারেন, সব রকম নৃত্য করতে পারেন, গান করতে পারেন, কি পারেন না। আমরা 64 বিদ্যার কথা শ্রবণ করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার 64টি রকমের বিদ্যা তিনি শিখেছিলেন, সব কিছু তার মধ্যে আমরা শ্রবণ করেছিলাম। কিন্তু এর মধ্যে সর্বোত্তম কি? প্রেম, কৃষ্ণ প্রেম। তো মহাপ্রভু হচ্ছেন এই ভগবানের যে সর্বোত্তম যে বিগ্রহ রূপ, সেই প্রেম রূপ বিগ্রহ, তার বৃক্ষস্বরূপ, যাকে আহ্লাদ প্রদান করেন ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। সেই রাধারানী এবং কৃষ্ণের প্রেমের যে বিকার, বিকার জানেন আপনারা, যে যখন মানুষের মধ্যে একটা অদ্ভুত রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তার হাত পা আড়ষ্ট হয়ে যায়। যেমন আমরা আগের দিন সকালে দেখেছিলাম যে কাঁদতে কাঁদতে অনেকেই একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছিলেন। তো এই অস্বাভাবিকতা যখন আরও বেশি লেভেলে পৌঁছে যায়, তখন আমাদের এই শিরা উপশিরা ধমনীর মধ্যে একটা অতিরিক্ত সংকোচন প্রসারণের মাধ্যমে একটা শরীরে বিকার সৃষ্টি হয়। তেমনি প্রেমেও বিকার হয়। প্রেমে কীরকম বিকার হয়? মানুষ ভুলভাল বকতে থাকে, যাকে ভালোবাসে তার কথা স্মরণ করে সে তার সঙ্গেই কথা বলে, হয়তো সে কাছে নেই, সব কিছুর মধ্যে সে তাকে দেখতে পায়। এইভাবে কখনো তার সঙ্গে ঝগড়া করে, তার সঙ্গে কথা বলে। এরকম প্রেমের অনেক রকমের বিকার আছে। তা মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের বিকার রূপ, প্রেমের যে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছলে যেটা হয়, সেই যে বিকার স্বরূপ, সেই স্বরূপ হচ্ছেন ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তো তাই কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তিনি কৃষ্ণ থেকে আলাদা নন। যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধারণ মানুষ বলে ভাবলেন, যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা যুগ আন্দোলনকারী ব্যক্তি মনে বলে করছেন, তাদের বলার জন্যে চৈতন্য মহাপ্রভুর এই গ্রন্থে বলা হলো যে কৃষ্ণের স্বরূপ। স্বরূপ কথার অর্থ কি? মানে স্বরূপ, নিজেরই রূপ, মানে পোশাকটা আলাদা পড়েছে। হ্যাঁ, কালকে অনেকের বিয়ে বাড়ি আছে, আজকের পোশাক কি কালকে চলবে? যার যার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে সে তো অন্য পোশাক পরবে, দামি দামি একেবারে খুব সুন্দর করে সেজে গুজে যাবে। সেই পোশাক সেই সাজ এক নয়, কিন্তু সেটাও তার স্বরূপ, সে ওই একই ব্যক্তি।
তো সেরকম ভগবান শ্রীকৃষ্ণ দাপরে যিনি এসেছিলেন মহাপ্রভু, সেই একই ব্যক্তি, তারই স্বরূপ, তাই বলা হচ্ছে কৃষ্ণের স্বরূপ। তার শক্তি তার সয় হয় একে রূপ। আবার এই মহাপ্রভুর মধ্যে কি রয়েছে? কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণের শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তির মধ্যে আবার 3 রকমের ভাব, সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। সেই আহ্লাদিনী শক্তি, যার দ্বারা মানুষ আহ্লাদ প্রাপ্ত হয়। প্রেম আছে, আহ্লাদ নেই, তাহলে হবে না। আহ্লাদ মানে আনন্দ দান করা, হ্যাঁ, তাহলে প্রেমে আহ্লাদ থাকতে হবে। তো সেই আহ্লাদিনী শক্তি সম্পূর্ণ প্রকাশ হচ্ছেন এই চৈতন্য মহাপ্রভু। তাই আপনারা যখন মহাপ্রভুর নাম করবেন, মহাপ্রভুর কীর্তন করবেন, কাউকে বলতে হয় হাত ওপরে তুলুন? কাউকে বলতে হয় না, তো নিজে নিজে উঠে যায়। একটা শরীরে একটা যেন হ্যাবিট হয়ে গেছে। যে গাড়ি চালায়, দেখবেন গাড়ি চালাতে চালাতে তার এমন অবস্থা হয়ে গেছে, আপনি হয়তো গাড়িতে বসে আছেন, দূর থেকে দেখছেন বাম্পার আসছে কি আছে, ওর শরীর এমনভাবে সিস্টেম হয়েছে ঠিক সময়তে ABC, অ্যাক্সিলেটার, ব্রেক, ক্লাচ, কি বলা হয় ABC। যারা গাড়ি চালায় দেখবেন 3টে জিনিস পায়ের মধ্যে থাকে, ওটাকে বলা হয় ABC। যারা গাড়ি চালানো শিখতে যায় তারা ওটা জানে। A মানে অ্যাক্সিলেটার, হ্যাঁ, B মানে হচ্ছে ব্রেক, আর C মানে হচ্ছে ক্লাচ। অ্যাক্সিলেটার দিলে কি হবে? হ্যাঁ, না আমার গাড়িতে, হ্যাঁ আমার গাড়িতেও আছে, হ্যাঁ সব গাড়িতেই থাকবে। 4 চাকা পারেন না? পারি, 4 চাকা পারি। 4 চাকা আমার ছিল, এখন আর আমি রাখিনি। না না, আমার মধ্যে কিছুই নেই, আমি পারি চালাতে। তবে অনেক দিন চালানো হয়নি, আবার নতুন কিছু পেলে তখন প্র্যাকটিস করলে চালাতে পারবো। হ্যাঁ ছিল, হ্যাঁ বিক্রি করে দিয়েছি। শুধু শুধু রেখে কি করব? হ্যাঁ, তবে দরকার হয় যখন ধরুন বড় কাজকর্ম হলো, দূরে কোথাও যাই, এই ট্রেনে ধাক্কা ধাক্কি এসব আমার খুব একটা পোষায় না, অসুবিধা হয় তখন। তো যাই হোক, একজন মানুষ ওই জন্যে আর খুব একটা রাখিনি, খরচাও বেশি। সংসার জীবনে যত বাড়াবেন তত বাড়বে, এর তো কোনো শেষ নেই। সেই জন্য দেখলাম যে থাক, এখন আর রাখিনি, আবার প্রয়োজন পড়লে রাখলে হয়। তো কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সম্পূর্ণ শক্তি আমরা দেখতে পাচ্ছি। কি আলোচনা করছিলাম যে হ্যাঁ, ওই ABC, অ্যাক্সিলেটর, ব্রেক, ক্লাচ। মোটরসাইকেলেও আছে, মোটরসাইকেলেও আছে। অ্যাক্সিলেটর দিলে আপনার গাড়ি গঁ গঁ করে দৌড়বে, আর ক্লাচ সে ওইটাকে নিয়ন্ত্রণ করবে। আর ব্রেক অর্থাৎ আপনাকে সময় মতো ওটা চাপতে হবে। এইবার ধরুন যে গাড়ি চালাতে জানে না বা যে চালায় না, সে কিন্তু কিছু বুঝতে পারবে না। তার অভ্যাস না থাকলে সে যখন ব্রেক দেওয়ার কথা তখন ক্লাচ দিয়ে দেবে, দাম করে গিয়ে কোথাও মেরে দেবে, এরকম সমস্যা হবে। কিন্তু যিনি নিত্য করেন, প্রতিদিন এই কাজটা করছেন, তার শরীরের মধ্যে একটা সিস্টেম হয়ে যাবে, তাকে বলতে হবে না। মানে আমাদের এই ইন্দ্রিয়গুলো এমনই না, সে সঠিক সময়ে তার কাজ করতে থাকবে। সে ব্রেন সিগন্যাল দিক না দিক, পা ঠিক ব্রেকে চলে যাবে, ক্লাচে চলে যাবে, একদম ইয়েতে চলে যাবে, এভাবে কিন্তু হবে। তা আমাদের এই যে মহাপ্রভু, এর সঙ্গে তুলনা কি করে করব? তো মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম আর পরম প্রেমময়ী আহ্লাদিনী রূপ, আমরা কি করে বুঝব যে মহাপ্রভু? জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি! ওই দেখুন হাত উঠে গেছে। এটা হচ্ছে সিস্টেম, সেই ABCর মতন অটোমেটিক উঠে যাবে, অটোমেটিক উঠে যাবে। কৃষ্ণের মধ্যে সর্বগুণ রয়েছে, সব কিছু। মহাপ্রভু তার থেকে ভিন্ন। কেন? তিনি রয়েছেন শুধু প্রেম রূপ ভাব ধারণ করে, শুধু প্রেমটাকে নিয়ে জগতে বিলাতে এসেছেন। তিনি অনুভব করলেন কলিযুগের মানুষের কাছে সব থাকবে। কি অনুভব করলেন? সব থাকবে, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, আনন্দ আর প্রেম থাকবে না। আনন্দ থাকবে না, প্রেমও থাকবে না। জগতে মানুষ তাই দেখবেন প্রেমের খুঁজে বেড়াচ্ছে, প্রেমিক খুঁজে বেড়াচ্ছে, প্রেম আর প্রেমিক খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তারপরে আনন্দ খুঁজে বেড়াচ্ছে, সবাই আনন্দের খোঁজ করছে। কেউ যে ঘরে বসে থাকে সে ভাবছে বাইরে বেরোলে আনন্দ, আর যে বাইরে বেরোচ্ছে সে ভাবছে ঘরে থাকলে আনন্দ। এরকম যে বিবাহ করেছে সে ভাবছে ব্যাচেলার থাকলে আনন্দ, যে ব্যাচেলার আছে সে ভাবছে বিয়ে করলে আনন্দ। হ্যাঁ, যার সন্তান নেই সে ভাবছে সন্তান হলে আনন্দ, আর যার সন্তান আছে সে ভাবছে হ্যাঁ আমার সন্তান না হলেই ভালো হতো।
তাই কোথাও আনন্দ খুঁজে পাচ্ছে না, কোথাও সে আনন্দের সন্ধান পাচ্ছে না। তাই জড়জগতে আনন্দ নেই, সেটা কারা জানে? যারা শাস্ত্র অধ্যয়ন করে তারা জানে। এই জগৎটা হচ্ছে নিরানন্দময়, দুঃখালয়ম অশাশ্বতম, দুঃখের আলয়। কোথায় আনন্দ পাবেন? বাসনালয়। আমি বারবার বলি, দেখবেন লেখা আছে বাসনালয়, কোথাও লেখা আছে ভোজনালয়। ভোজনালয়ে গিয়ে যদি আপনি বাসন কিনতে যান, হবে? হবে না। আবার বাসনালয়ে গিয়ে যদি বলেন ভোজন কিনবো, হবে? হবে না। সেই রকম দুঃখালয়মে এসে বলছেন সুখ চাই, কি করে হবে? দুঃখালয়মে এসে বলছেন শান্তি চাই, কি করে হবে? আনন্দ চাই, প্রেম চাই, তাই না? এগুলো আমরা মুখে প্রকাশ করি না, কিন্তু আমরা এগুলোর খোঁজেই যাই। সব কিছুর মূল তত্ত্ব হচ্ছে এইটা, আনন্দ আর প্রেম। তাই মহাপ্রভু ঠিক করলেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণের এই যে এত গুণ, এত মহিমা, এত কিছুকে আমি নিয়ে যাব না, শুধু পার্টিকুলার ওই দুটো বস্তুকে নিয়ে যাই যেটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর যারা ভক্ত, তার যারা অনুগামী, এই জড়জগতে আমার মনে হয় সবচেয়ে বেশি আনন্দে থাকেন তারা। আনন্দে থাকেন এবং প্রেমে টৈটুম্বর থাকেন, একেবারে রসে চোবানো রসগোল্লা। বুঝতে পেরেছেন? সব সময় তাদের মধ্যে আনন্দ আর প্রেম, এর কোনো অভাব নেই। টাকার অভাব থাকতে পারে, বাড়ির অভাব থাকতে পারে, গাড়ির অভাব থাকতে পারে, কিন্তু আনন্দের কোনো অভাব নেই। জয় জয় শ্রী ভগবত কথা কি। আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রভু আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় কেন? না, আপনার সঙ্গে 10 মিনিটও সঙ্গ পেলে মনে হয় আমি খুব আনন্দ পেলাম, আমার 5 বছরের আনন্দ একদিনে হয়ে গেল। তখন তাকে আমি বলি, এটা তো আমার ইচ্ছায় হচ্ছে না, এটা মহাপ্রভুর কৃপা। আমার কি দুঃখ নেই? আমার কি সমস্যা নেই? আমার কি যন্ত্রণা নেই? হয়তো আপনাদের চেয়ে বেশি আছে, কিন্তু হলেও কি হবে? হ্যাঁ, আমি সেই উদাহরণ দিয়েছিলাম যে যখন মানুষের অপারেশন হয়, পেট কাটা হয়, বুক কাটা হয়, চেরা হয়, সেই ব্যক্তি একটুও যন্ত্রণা অনুভব করতে পারে? অনুভব করতে পারে না। কেন? তাকে ডাক্তাররা এমন ইঞ্জেকশান দিয়ে দেয় যে স্যার অ্যানেস্থেসিয়া, ওটাকে বলা হয়, অ্যানেস্থেসিয়া দিয়ে সে অজ্ঞান হয়ে থাকে। তারপরে তার বুক চিরে, পেট চিরে, কত রকমের অপারেশন হচ্ছে, সব কিছু হয়ে গেলে তার যখন জ্ঞান ফেরে, সে ওষুধ খায়, তার যন্ত্রণার অনুভব থাকে না। কিন্তু যন্ত্রণা হয়েছে, তার অনুভূতি হয়নি। অর্থাৎ এই জড়জগতে এসে মহাপ্রভু আমাদেরকে এত কৃপা করেছেন, সেই কৃপা হচ্ছে প্রেম আর আনন্দ। এই মহাপ্রভুর নাম, গুণ, লীলা, ভগবানের কথা আর কৃষ্ণ নামে যদি আমরা মত্ত থাকতে পারি, তাহলে আমাদের সেই অপারেশনের কথা বললাম, অ্যানেস্থেসিয়া, সেই অ্যানেস্থেসিয়ার মতন হবে। আপনার সংসারে অশান্তি চলে যাবে না, অশান্তি থাকবে, দুঃখ থাকবে, যেরকম আছে সব থাকবে, কিন্তু আপনাকে সেটা ছুঁতে পারবে না, আপনার অনুভূতিতে অতটা আসবে না। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাই বলছেন, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ। মহাপ্রভু আর কৃষ্ণ একই, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই যে কৃষ্ণের স্বরূপ, কিন্তু মহাপ্রভু হলেন প্রেমময় রূপ। আর কৃষ্ণের কাছে প্রেম চাইতে গেলে নাও দিতে পারে। কৃষ্ণ প্রেমিক, কিন্তু প্রেমদান করে না, সে শুধু প্রেম গ্রহণ করে। আর চৈতন্য মহাপ্রভু গ্রহণও করে, দানও করে। এইটা হচ্ছে প্রেমময় রূপ ভগবানের। তাহলে আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, তিনি কী রূপ? না, ভগবানের প্রেমময় রূপ। সেই প্রেম আর তার কৃপা দান করবার জন্য এসেছেন। তার শক্তি তার হয় একই রূপ, সেই একই শক্তি একই জায়গা থেকেই আবির্ভূত হয়েছেন। তো কৃষ্ণময়ী শব্দটির দুটো অর্থ রয়েছে। প্রথমত, এখন কথা হচ্ছে যে আপনিও কিন্তু জড়জগতে এসে এইভাবে আনন্দ আর প্রেমে মশগুল হয়ে থাকতে পারেন। কিভাবে? না, কৃষ্ণময়ী হয়ে আপনাকে বাঁচতে হবে। কৃষ্ণময়ী শব্দের দুটো অর্থ। একটা হচ্ছে যিনি, যেটা মহাপ্রভুর ছিল, অন্তরে এবং বাহিরে কৃষ্ণকে দর্শন করেন। কৃষ্ণময়ী যেটা মহাপ্রভুর ছিল, অন্তরে কৃষ্ণকে দর্শন করছেন, বাইরেও কৃষ্ণকে দর্শন করছেন, তাই তিনি আনন্দে থাকছেন। তাহলে আনন্দের স্বাদ পেতে গেলে কি করতে হবে? অন্তরেও কৃষ্ণকে দর্শন করতে হবে, বাইরে কৃষ্ণকে দর্শন করতে হবে। এইবার আমি যখন বাইরে চোখ খুললাম, দেখছি এখানে দাদা বসে আছে, ওখানে দিদিরা বসে আছে, বাইরে গিয়ে সংসারে নানান জগতের লোকজন বসে আছে, কেউ গাড়ি নিয়ে ভূবা করে চলে যাচ্ছে, এগুলো দেখছি। কৃষ্ণকে দেখছি কোথাও?
হ্যাঁ, দেখতে পাচ্ছি না। আর চোখ বন্ধ করলাম, তখন হচ্ছে ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি পুতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাকরি ব্যবসা এইসব। তাহলে কোথায় কৃষ্ণ? বাইরেও নেই ভেতরেও নেই, তাই তার মধ্যে আনন্দ নেই। কিন্তু যে বাইরে এবং ভেতরে কৃষ্ণকে দেখতে পাচ্ছে, অর্থাৎ চোখ খুললেই তাকে মনে করছে আহা এর চেহারাটার সঙ্গে কৃষ্ণের খানিকটা মিল আছে। ওই যে মা বললেন যে আপনার খানিকটা ভগবানের কিছু গুণ আপনার মধ্যে আছে, ওটা ওনার ধারণা, কিন্তু ওটা তার মানে কৃষ্ণময় ভাবনা ওনার মধ্যে আসছে, তাই উনি আমার মধ্যে সেটাকে দেখছেন। কিন্তু বাস্তবে সেটা সত্য নয়, বাস্তবে আমি হচ্ছি অধম পতিত জীব। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এই ভাবটা ভালো, ওনার এই যে ভাবটা, এটা আমাদের গ্রহণ করতে হবে যে আমি কোনো মানুষের মধ্যে আমি ভগবানকে উপলব্ধি করছি। আবার যখন আমি চোখ বন্ধ করছি তখন কিন্তু আমি সেই কৃষ্ণের কথাগুলো যেগুলো আমি রোজ শুনছি সকালে বিকেলে দুপুরে রাত্রে গোসাইদের কাছ থেকে, সেগুলোও আমি মনে মনে ভাবছি। তো দেখুন আমি এই দাদার কথা বলছি, কত নেশা, সকালে একবার শুনেছে, আপনারাও তাই। আমি একটা উদাহরণ দিচ্ছি, উনি এসে বললেন সকালে একবার পাঠ শুনে গেছেন, সন্ধেবেলায় আবার পাঠ শুনতে এসেছেন, আবার কি হয়েছে, আবার সন্ধেবেলায় উনি আবার একটু পরে 8টা থেকে আর একটা মহারাজের কাছে গিয়ে অনেক দিন শোনা হবে না, তাই জন্যে উনি একটা মানে কষ্ট পাচ্ছে যে এখন বেশ কদিন ভালো করে শুনলাম, তাহলে আজকে যতটা ডোজ নেওয়া যায় একেবারে ভরপুর নিয়ে নিই, যত পারি আনন্দটা নিয়ে নিই। তাহলে দেখুন এবার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কি ওনার নেই? আছে, কিন্তু উনি বুঝতে পেরেছে, উনি বা এরকম যারা রয়েছে তারা বুঝতে পেরেছে কৃষ্ণ কথার মধ্যে যে আনন্দ, এই ভক্ত সঙ্গের মধ্যে যে আনন্দ, এই আনন্দ জগতে কোথাও পাওয়া যাবে না। তো তাই আর তারপরে সবটাই ফ্রি, সবটাই ফ্রি, কোনো চার্জ নেই। জানি না অন্য কোথাও কিনে কোনো চার্জ নেওয়া হয় কিনা, মোটামুটি ফ্রিতে থাকে। তো তাই কথা হচ্ছে যে মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণময়ী, তিনি বাইরে এবং ভিতরে কৃষ্ণকে দর্শন করতেন। যেখানেই তিনি যান না কেন, যা কিছুই দেখেন না কেন, যা কিছুই তিনি স্মরণ কেন না কেন, সব কিছুর মধ্যে কৃষ্ণের উপলব্ধি তিনি করছেন। ভালো মন্দ সব কিছুর মধ্যে, মন্দ হলেও এটাকে কৃষ্ণের কৃপা মনে করছে। হ্যাঁ, ধরুন পা কেটে গেল, তিনি কি মনে করবে? কৃষ্ণময়ী যে, সে ভাববে যে আহা আমার হয়তো পুরো পাটাই কেটে বাদ যেত, একটুখানি আঙুল কেটে কৃষ্ণ আমাকে কৃপা করলো। এটা হচ্ছে বাইরে ভিতরে এইভাবে। আর যেহেতু শ্রীকৃষ্ণ প্রেমময়, তারই প্রেমের প্রকাশ, তার শক্তি শ্রীমতী রাধারানী থেকে অভিন্ন হওয়ায় তারই একটি নাম হচ্ছে কৃষ্ণময়ী। আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি কৃষ্ণ, তার বাঁদিকে দেখতে পাচ্ছি রাধারানী। একজন হচ্ছেন প্রেম বা প্রেমের আধার শক্তি, আর আরেকজন হচ্ছেন যিনি প্রেম লীলা বিলাস করেন, লীলা পুরুষোত্তম। তাহলে প্রেম সর্বোত্তম, সেই সর্বোত্তম প্রেম কার কাছে আছে? রাধারানীর কাছে। আর কৃষ্ণের যখন প্রেম আর আনন্দের প্রয়োজন হচ্ছে, তিনি তখন রাধারানীর কাছে যাচ্ছেন। আর মহাপ্রভু কি না, মহাপ্রভুর মধ্যে সেই একই অঙ্গে রাধা এবং কৃষ্ণের যে যুগল তনু, শুধু কৃষ্ণ, তার মধ্যে প্রেম নেই, সেখানে রয়েছে কি শুধু কৃষ্ণ। কিন্তু রাধা আর কৃষ্ণের যখন যুগল হয়ে গেল রূপটা, তখন হয়ে গেল চৈতন্য মহাপ্রভু। বুঝতে পেরেছেন? রাধা আর কৃষ্ণের যুগল, তার মানে কৃষ্ণের শক্তি আর রাধারানীর প্রেম, এই দুই মিলে হয়ে গেল চৈতন্য মহাপ্রভু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নামে পুরাণে রাখনে। তাহলে তারপরে এখানে বলা হলো যে শ্রীমতী রাধারানীর নাম রাধা কেন রাখা হলো না, কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে। রাধারানীর জীবনের একটি উদ্দেশ্য রাধা, রা মানে শ্রী রাসমণ্ডল, যে রাসলীলার কথা আমরা আলোচনা করেছিলাম। ধা মানে ধাবিত হওয়া। এই রাধারানী প্রথম ভগবান শ্রীকৃষ্ণের বামাঙ্গ থেকে যখন সৃষ্টি হলো, সৃষ্টির পরেই তিনি বুঝতে পারলেন যে ভগবান আমাকে তার শরীর থেকে সৃষ্টি করেছেন তাকে রাস অর্থাৎ প্রেম লীলা বিলাস করবার জন্য। তো তখন তিনি সঙ্গে সঙ্গে ধাবিত হলেন পুষ্প চয়ন করতে, তাই তার আর এক নাম রা। রা মানে শ্রীরাসমণ্ডল, ধা মানে ধাবিত হওয়া, রাধা। তো কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, এই রাধারানীর কাজই হচ্ছে কৃষ্ণের বাঞ্ছা পূরণ করা, কৃষ্ণের প্রীতি বিধান করা। অতএব রাধিকা নাম রাখেনও
হ্যাঁ পুরাণে। তা পুরাণ বিভিন্ন জায়গায় রাধারানীর নাম রাধারানী রাখা হয়েছে কেন না, যেহেতু তিনি কৃষ্ণের সব বাঞ্ছাগুলো পূর্ণ করবেন। অনয়া আরাধিকানুন্নম ভগবান হরির ঈশ্বর যত্ন বিহায় গোবিন্দ প্রীতিজম অনয়ক রহ। এইটা আবার এই চৈতন্য চরিতামৃত মধ্যে কি দেওয়া হয়েছে না, শ্রীমদ্ ভাগবতমের একটা শ্লোক এখানে দেওয়া হয়েছে, দশম স্কন্ধের 30 অধ্যায়ের 28 নম্বর শ্লোক। এখানে এই শ্লোকটা এখানে পুরো ব্যাখ্যা করব না, অল্প একটু আলোচনা করব। যখন আমরা ভাগবত কথা আলোচনা করব তখন আমরা পুরো ব্যাখ্যা করব। বলছেন অনয়া আরাধিত নির্নিয়ম ভগবান হরির ঈশ্বরম। ভগবান শ্রী হরি পরমেশ্বর ভগবান তিনি রাধারানীর দ্বারা সর্বদাই আরাধিত হন। জন্য বিহায় গোবিন্দ প্রীতি জন নামং দহ। তাই ভগবান শ্রীকৃষ্ণ যথাতই তার দ্বারা আরাধিত হচ্ছেন, সব সময় শ্রীমতী রাধারানীর দ্বারা আরাধিত হচ্ছেন। তাই গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। এটা কোথা থেকে শ্লোকটা বলা হলো, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 30তম অধ্যায় 28 নম্বর শ্লোক। এই শ্লোকটা তার মানে হচ্ছে রাসলীলা শ্লোক। আমরা যে রাসলীলা আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে গোপীরা ভগবানকে ভগবানের সাথে লীলাবিলাস করবার জন্যে তার বংশীর ধ্বনি শুনে সব কিছু ছেড়ে তার সঙ্গে মিলনের জন্য এসেছিলেন। তারপর যখন মিলনের জন্য এলেন ভগবান তাদের সাথে প্রথমে একটু চালাকি করলেন, সেগুলো আপনারা শুনেছেন, ভাগবতে আছে, আমরা আলোচনা করেছি। তখন কিছুক্ষণ পর তিনি নিজেকে দান করলেন ওই গোপীদেরকে। গোপীরা যখন তাকে পেলেন তাদের মধ্যে অহংকার চলে এলো যে ও আমরা তো ভগবানের সবচেয়ে বড় সেবক, আমরা প্রত্যেকে কৃষ্ণকে পেয়েছি আর আমার কাছেই সেই কৃষ্ণ আছে, অন্যের কাছে নেই। এই যে অহংকার তাদের মধ্যে এলো, ভগবান শ্রীকৃষ্ণ তখন সেখান থেকে পালিয়ে গেল, তাদেরকে পরিত্যাগ করে চলে গেল। আর তারা তখন কৃষ্ণ প্রেমে হাহাকার করতে লাগলো, অর্থাৎ প্রেম ভালোবাসা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। তখন ভগবান তাদের ফেলে দিয়ে চলে গেছে। সেই জন্যে হয়েছে কি, গোপীদের মনের মধ্যে একটা আকুতি জেগেছে। সেই থেকেই এই শ্লোকটা বলা হচ্ছে। তারা অভিমান করে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণই তার দ্বারা আরাধিত। শ্রীমতী রাধারানী ভগবানকে সবচেয়ে বেশি আরাধনা করেন, তাই গোবিন্দ তার প্রতি প্রসন্ন হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে, মানে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সাথে প্রেমলীলা বিলাস করছে। হে গোপীরা দেখো আমরা কত অসহায়, এই কথা বলছেন। অতএব সর্বাপূজ্যা পরম দেবতা সর্বপালিকা সর্বজগতেরও মাতা। তাহলে আবার এই শ্লোকটাকেই কৃষ্ণদাস কবিরাজ বাংলায় রূপান্তরিত করে বলছেন, অতএব সর্বাপূজ্যা, এই জগতে এমন কোনো দেব দেবতা দেবী ব্যক্তি মহাপুরুষ সাধুগুরু বৈষ্ণব নেই যে সেই দেবীর পূজা করে না। আমরা যার যার পূজা করি তারা প্রত্যেকেই শ্রীমতী রাধারানীর পূজা করেন। অতএব সর্বাপূজ্যা। তাই অনেক সময় বৈষ্ণবরা বলেন যে রাধা কৃষ্ণের পূজা করলে আর অন্য দেবদেবতার পূজা করতে হয় না। এটার পেছনে কারণ আছে। কারণটা কি না, আপনি যদি গাছের গোড়ায় জল দেন তাহলে যেমন আলাদা করে আর কোথাও জল দিতে হয় না, গাছের গোড়ায় জল দিলেই আপনার জলটা সমস্ত জায়গায় কিন্তু বৃক্ষের সব জায়গায় পৌঁছে যাচ্ছে। সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে আর কোনো দেবদেবতার আরাধনা করতে লাগে না, প্রয়োজন হয় না। এইবার যদি প্রয়োজন হয় তাহলে কি প্রভু করলে কোনো অপরাধ? কোনো অপরাধ নেই, বরং ভালো, খুবই ভালো। আপনার কাছে সময় থাকলে করুন, কিন্তু আমাদের তো স্বল্প আয়ু মন্দ ভাগ্য, এটাও তো মনে রাখতে হবে যে কলিযুগের যে মানুষের কাছে এত সময় কোথায়, কখন আরাধনা করবে, কি করবে? সারাদিন সে জব শেষ করতে পারে না 16 মালা, সে কী করে ভগবান ছাড়া অন্য দেবদেবতার আরাধনা করবে? গুরুদেব যেটা দিয়েছে সেটাকেই কমপ্লিট করতে তার সারাদিন শেষ। কখন করব। সংসারে কত কাজ না, সংসারে নানান রকম কাজে আপনারা ব্যস্ত, তাহলে অন্য দেবতার আরাধনা কখন করবেন?
তো সেই জন্যে বলা হচ্ছেন অতএব সর্বপূজ্যা, রাধারানী সবার পূজিত। সেই রাধারানী বা গোবিন্দের যদি আমরা পূজা করি তাহলে আলাদা করে আর করতে হয় না। কিন্তু স্পেশাল কিছু যদি আপনার প্রয়োজন থাকে আপনি করতে পারেন। যেমন ধরুন সরস্বতী পুজো আসছে, তিনি বিদ্যা দান করেন, তাই বিদ্যা নিলেন। কার্তিক পুজো আসছে, কার্তিকের কাছ থেকে আপনি সন্তান চেয়ে নিলেন, বা সন্তান হয়েছে, সেই সন্তানের যাতে কার্তিকের মতো, বলে না কার্তিক ঠাকুর কার্তিকের মতো চেহারা আগে বলে, কেন বলে? কার্তিক ঠাকুর ছিলেন একদম পরম ব্রহ্মচারী, পরম শক্তিশালী, আর দেবসেনা বলা হয় তাকে, আমরা শুনেছিলাম। দেবসেনা মানে দেবতাদের সেনাপতি, দেবতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কার্তিক। এই দেবরাজ ইন্দ্র, তিনিও প্রচুর শক্তিশালী, তিনি দেবতাদের রাজা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই দেবরাজ ইন্দ্র হচ্ছে একটু ভোগী প্রকৃতির, একটু ভোগ করতে বেশি ভালোবাসেন। উর্বশী, অপ্সরা এদের নিয়ে তিনি খুব মশগুল হয়ে থাকেন, তাই তার প্রচুর শক্তি ক্ষয় হয়ে যায়। তিনি যখন দেবতাদের সঙ্গে, দেবতাদের হয়ে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে যান, তখন সে যুদ্ধে বারবার পরাজিত হয়। তখন তারা ঠিক করলেন যে না, এই কার্তিকের এই স্বভাবটা নেই। কার্তিক বেশি মেয়ে ছেলের পাশে ঘেঁষেও না, মেয়েদের কাছে যায় না, অপ্সরাদের কাছেও যায় না, কোথাও যায় না। এ খুব ব্রহ্মচর্য পালন করে, আর ব্রহ্মচর্য পালন করে বলে কার্তিকের শক্তি অনেক বেশি। তখন তারা কি করেছিলেন, কার্তিককে তারা দেবসেনা, অর্থাৎ কোনো যুদ্ধ বিগ্রহ যখন হবে তখন ইন্দ্রকে সরিয়ে দিতেন, বলতেন এখন আমাদের সেনাপতি হচ্ছে এই কার্তিক। তাই কার্তিক তাদের সেনাপতি হয়েছিলেন। তাই সবাই চায় যে আমার যেন কার্তিকের মতো সন্তান হয়। কার্তিকের মতো সন্তান হয় মানে কার্তিক ঠাকুরের মতন দেখতে তা নয়। কার্তিক ঠাকুরের হাতে কী কী থাকে? তীর, ধনুক, এইরকম শক্তিশালী, একদম বলবান, ন্যায়, নীতি, জ্ঞান, বিদ্যা সব কিছু নিয়ে যেন তিনি কার্তিকের মতো হন। তাই এবার প্রয়োজন পড়লে আমরা তাদের পূজা আর্চা করতে পারি, করলে কিছু তাৎক্ষণিক লাভ হয়। তাৎক্ষণিক লাভ, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, একটু অক্সিজেন নিয়ে এলেন, সেই রকম টাইপের। আপনার টাকার দরকার, একটু লক্ষ্মী পুজো করলেন। আপনার সিদ্ধি লাভ করতে হবে, একটু গণেশজির পুজো করলেন। আপনার বিদ্যার দরকার, একটু সরস্বতী মায়ের পুজো করলেন। অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। তো বলছেন অতএব সর্বপূজ্যা পরম দেবতা, আর রাধা এবং কৃষ্ণ এনা হচ্ছেন পরম দেবতা। সর্বপালিকা, তার মধ্যে রাধারানী হচ্ছে সকলের পালিকা, মানে সকলকে তিনি লালন পালন করেন। যেমন মা আমাদের লালন পালন করেন, বাবা সকালবেলায় কাজে বেরিয়ে যায়, দেখাশোনা করে কে? মায়েরাও দেখাশোনা করে। কিন্তু এখনকার মায়েরা বোধহয় এখন আর দেখা করতে পারে না, তারাও কাজে বেরিয়ে যায়। তখন আবার আয়া সেন্টার থেকে ফোন করে 300, 350 টাকা 12 ঘন্টা রেট, বা 500 টাকা রেট, সব খবর রাখি কিন্তু আমি, বুঝেছেন? রেট দিয়ে আবার বাচ্চা দেখার জন্য আলাদা লোক রাখতে হয়। তাহলে সেই তিনিও একজন মা, হয়তো আমার মা নয়, অন্য কারো মা। তাহলে কিন্তু সেই শক্তির সাহায্যই আমাদের নিতে হচ্ছে। তাই বলে হচ্ছে সর্বপালিকা। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন সকলের পালনকর্তা, সর্বজগতের মাতা। অতএব সর্বপূজ্যা পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাতা। তাই নারীকে কখনো অসম্মান করতে নেই। নারী সে মাতৃরূপে থাকুক, সে স্ত্রী রূপে থাকুক, বোন রূপে থাকুক, সর্বদা তার সম্মান করতে হয়। তো যে সম্মান করে না সে ব্যক্তি জীবনে কখনো উচ্চ জায়গায় কিন্তু পৌঁছাতে পারে না। তো তাই আর সকলে বলে নারী পতিত হয়ে যায়, কিন্তু এটা বাস্তবে সত্যি নয়। নারী পতিত তখনই হয় যখন পুরুষ তার শক্তি হারায়। পুরুষ যখন তার শক্তি হারাবে, শক্তিকে ছেড়ে নারী কখনো যাবে না, এটা মনে রাখবেন। শিবজিকে ছেড়ে, ভগবান শঙ্করকে ছেড়ে পার্বতী দেবী কখনো গেছে? কখনো যায়নি। তাই তাদের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের কোনো জায়গা নেই। শিবজি, পার্বতী দেবী যেখানে যায় যাক, কিন্তু তিনি চোখ বুজে সারাদিন ধ্যান করছেন। তিনি জানেন যে আমার কাছে যে শক্তি আছে, যে পাওয়ার আছে, পার্বতী আমাকে ছেড়ে কখনো যাবে না। ভগবান বিষ্ণু, তাকে ছেড়ে কখনো লক্ষ্মী দেবী গেছেন বা কোথাও চলে গেছেন? কখনো শুনবেন না। লক্ষ্মী দেবী সবসময় সেই পদসেবা করছেন। তার কারণ কি? বিষ্ণু জানেন যে আমি হচ্ছি মহাবলবান, মহাশক্তি, অনন্ত ব্রহ্মাণ্ড আমার হাতে, এই লক্ষ্মী আমায় ছেড়ে যাবে কোথায়? সেই রকম যিনি প্রকৃত পুরুষ হন, তিনি কখনো নারীর ওপর নির্যাতন করবেন না।
তার সমস্ত শক্তি সব কিছু দিয়ে তার দেখাশোনা করবেন, তখন সে নারী কখনো যাবে না। সমাজে নারী পতিত হয়েছে পুরুষের অধঃপতনের কারণে। পুরুষ যখন তার বীর্যহীন হয়ে গেছে, পুরুষ যখন নিঃস্ব হয়ে গেছে, সে শক্তি সম্বল সহায় সম্বলহীন হয়ে অসহায় হয়ে গেছে, তখন সে নারী তাকে পরিত্যাগ করেছে। কারণ আমি আগেই বলেছি যে জগতে দুটি বস্তু একজন লাভ করতে পারে, সে হচ্ছে কি, এক হচ্ছে ভগবান আর এক হচ্ছে নারী। শক্তি ছাড়া এই দুজনকে পাওয়া যায় না। তাই আমি পুরুষদের বলবো, আপনারা বলবান হন, শক্তিশালী হন, হ্যাঁ, একেবারে ভালো করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুন। দেখবেন আপনার কোনোদিন কেউ, আপনার স্ত্রী, আপনার বউ, আপনার মেয়ে, আপনার সন্তান কখনো ছেড়ে যাবে না, এরা যায় না, তাই না? তো তাই কথা হচ্ছে যে সর্বলক্ষ্মী শব্দে পূর্বে কহেছি ব্যাখ্যান, সর্বলক্ষ্মী গণের তিহ হয় অধিষ্ঠান। তাহলে এই সব শক্তির আধার হচ্ছে নারী। হ্যাঁ, পুরুষ তার সমস্ত শক্তি পায় কোথা থেকে? নারীর থেকে। তাহলে নারী পুরুষ যদি ভিন্ন হয়ে যায় তখন সেখানে অসুবিধা হয়ে যায়, সমাজটা একটা বাজে জায়গায় চলে যায়। কেন? যে শক্তি আর শক্তিমান এরা কখনো ভিন্ন থাকা উচিত নয়। নারীর থেকে পুরুষ শক্তি পায় আর সেই শক্তিকে কাজে লাগিয়ে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে যে পুরুষের কাছে নারী শক্তি নেই সে শক্তিহীন, আর যে শক্তি রূপিণী নারীর কাছে পুরুষ নেই তিনিও কিন্তু তার শক্তির ব্যবহার করতে পারছে না। তো তাই আমাদেরকে শক্তি এবং শক্তিমান এই দুইজন একসঙ্গে থাকতে হবে। এই জন্যে আগে একটা খুব সুন্দর সিস্টেম ছিল, এখন সেই সিস্টেমটা আর নেই। আগেকার দিনে নারীদের বিবাহ হতো কী করে? আপনাদের মনে আছে রামচন্দ্র কি করে বিবাহ করেছিলেন? স্বয়ম্বর সভা ডাকা হতো। স্বয়ম্বর সভা অর্থাৎ নারীর অধিকার ছিল সে সমাজের সবচেয়ে শক্তিশালী পুরুষটাকে খুঁজে নেবে, এটা তার অধিকার ছিল। তাই আগেকার দিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারীরা তারা সব রাজাদের ডাকা হতো, হ্যাঁ হ্যাঁ, সবাইকে এক জায়গায় করে দাঁড় করানো হতো। এবার তার পছন্দ মতো শক্তিশালী, রূপবান, গুণবান, সবার তো একরকম চয়েস হয় না, সে তার ইচ্ছা মতো বর খুঁজে নিত এবং তার গলাতেই গিয়ে মালা দিত এবং তাদের দুজনের মধ্যে বিবাহ হতো। অনেক পুরুষ, অনেক রাজা সব এক জায়গায় আসতো। এইটা ছিল আমাদের বৈদিক যুগের কালচার। এখন আর তা হয়? এখন 10খানা পুরুষ মিলে একটা নারীকে দেখতে আসে, একজন দেখলো পছন্দ হলো না, আর একজন দেখলো পছন্দ হলো না। আগে কিন্তু এরকম ছিল না, আগে নারীরা সিলেক্ট করতো, কারণ নারী তো শক্তি, সবার শক্তি সমান নয়, কারোর শক্তি উচ্চ, কারোর শক্তি নিচ্চ। এবার একজন উচ্চ শক্তি তিনি হচ্ছেন দেবগণ, পড়ে গেল রাক্ষসগণের পাল্লায়। দেখছেন না জগতে 3 ধরনের থাকে যখন আমরা জটক বিচার করি, মানে একটা হচ্ছে দেবগণ, একটা হচ্ছে নরগণ, আর একটা হচ্ছে রাক্ষসগণ বা দেবাড়িগণ। রাক্ষস বললে রেগে যাবে, ওই জন্য দেবাড়ি বলতে হয়, দেবের ওরি দেবাড়ি। এবার এই যে 3টে, এবার দেবগণের নারী পড়ে গেল হ্যাঁ রাক্ষসগণের পুরুষের সাথে, বাস হয়ে গেল গণ্ডগোল। বাবা মা তো কিছুই দেখলো না, সে চাকরি আর ব্যবসা থেকে দিল, কিন্তু তারপরে দেখে গেল সেই নারী তো দেবী শক্তি তার মধ্যে রয়েছে আর ও হচ্ছে অসুর, বাস গণ্ডগোল হচ্ছে, এই রকম সমস্যা হয়। তো এই জন্যে আমাদেরকে সবসময় এগুলো বিচার বিবেচনা করতে হবে। বিবাহটা সংসার জীবনে একটা বিরাট বড় পর্যায়। বিবাহ যদি ঠিক মতো হয় তাহলে সেই নারী পুরুষের জীবন আগামী দিনে চরচর করে এগোবে, মানে সামাজিক এবং আধ্যাত্মিক, অর্থনৈতিক সব দিকে। আর যদি বিবাহটা কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তার বাকি জীবনটা একবারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠবে। তো সেই জন্য আমাদের এই জায়গাটা খুব চিন্তাভাবে করতে হবে। নারী হচ্ছে শক্তি আর পুরুষ হচ্ছে শক্তিমান, সে হচ্ছে সহায় সম্বলহীন শক্তিমান, তার মধ্যে শক্তি কিছু নেই, সে নারীর থেকে শক্তি অর্জন করবে। তাই এইটা আমরা শাস্ত্র থেকে শিক্ষা পাচ্ছি। আবার এখানে আমরা কি দেখছি? জয় জয় শ্রী ভগবত কথা কি।